কি কইতেছ তুই এনিমেল? তুই একটা পশুর ডাক্তার হয়ে তোর সিনেমা বানাবি, সিনেমার নাম হচ্ছে এনিমেল দ্য বস। তোর এত বড় মাথা হইলো কবে থেকে রে? আচ্ছা ঠিক আছে, যা সিনেমা বানাইতে চাইতেছিস বানা। আচ্ছা বাইরে তোর সিনেমার নায়িকা হইব কেটে রে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন করছেন। নায়িকাকে এটা সবাই জিজ্ঞেস করে নায়ক নায়িকাকে। আপনারা বলি আমাদের গ্রামে তো সে আছে, ওই যে একটা নায়িকা আছে না, মানে আসে যে আমাদের গ্রামে, তাকে তো আমি ফাইনালি কাজ করে ফেলছি। সেই হইতেছে আমার সিনেমার নায়িকা। কি রে এনিমেল, তুই তো সিনেমার সবই লয়ে লইছ। তুই পরিচালক, তুই নায়ক, তুই গায়ক, তুই গীতিকার, তুই সুরকার, তুই প্রযোজক, তুই নায়িকা ফাইকা, তোর মতো করে যেমনি চাইতেছিস সবই তো লয়ে লইছ। তুই খেলে আমার একটা অনুরোধ রাখ রে ভাই, তোর ছবিতে আমার একটা চান্স দিস না রে ভাই। আমি কোনো নাচ পারি, হ্যাঁ আমি নাচ পারি না ভাইয়া, আপাতত নাচটাস লাগতো না। মানে আপনি যেটা কান আর এটা খাইতে থাকেন, মানে এই যেটা খায় যারা, এগুলোতে ছবি সিনেমা হয় না ভাইয়া। আর মুশকিল হচ্ছে সিনেমা তো আমরা মাত্র দুগা মানুষ, আই আর নায়িকা, আর বাকি সব আর্টিস্ট তো পশু পাখি ভাইয়া, এখানে আর কোনো মানুষ নাই। শোন শোন রে ভাই, তোর মনে হইতে পারে যে আপনি আমার সিনেমা যে কি কাজ করবেন। শোন, আমি এমন একটা ক্যারেক্টার পেলে করুন বুঝছস, যে ওই পেলে মনে করে যে দর্শকরা এখন হুমড়ি খেয়ে পড়বো, হিট হয়ে যাবো বুঝছস। আমি চলে খেতেছি, আমার সাথে সাথে তোর যে পশু পাখিগুলো থাকবো ওরাও চলে খেতেছে, পশু পাখি দিয়ে ভরে যাবো গা। একটা পর্যায়ে দেখা যাবে যে হাতি আছেন, একটা হাতি রেখে গেল, সে হাতিও আমার পাশে বসে থেকে এও চলে খেতেছে বুঝছিস না। মনে কর দৃশ্যটা দেখবো, এটা কেমন লাগবে রে, ভালো লাগবো না? কি কইলেন ভাইয়া? হাতি হাতি চুলাই খাইবো? শুধু হাতি খাইবো না রে, সাথে পিঁপড়াও খাইবো। ভাইয়া আমি ফিফরাদের জন্য অন্য ব্যবস্থা করছি। মনে করেন টনকে টন গাঞ্জা রাখুম, আয় বুঝছেন নি, গাঞ্জা রাখি আয়, গাঞ্জা দলা করি মনে করেন গোল করি রাখুম, আগুন ধরাই দিমু, প্যাক ফিম্পাতে লই আসমু। ফিম্পারা মনে করেন গুজতে থাকবো আর গাঞ্জার গন্ধ নিব, গুজতে থাকবো গাঞ্জার গন্ধ নিব, ফিফরা কোন নেশা হয়ে যাবো তখন, লাগতো না চলাই কান। তোর মাথা তো পুরোটা খুললে গেছে রে। আরেকটা চিন আছে ভাইয়া, একটা ফুসকুনি কাটুম, ফুসকুনির মধ্যে খালি মনে করেন এই সোলাই থাকবো আর মদ থাকবো, গোকরা ছাড়ি দিব, গোকরারা মনে করেন এসব খাই টাল হয়ে যাবো, আমি আর নায়িকা মনে করেন গোকরাদের উপরে উঠুম, একটা সুন্দর সিন হবে, ওর মধ্যে মনে করেন একটা গানের সিন বানা আলাম, আই আর নায়িকা ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ এনিমেল দ্য বস, তোর ছবির নাম, তুই হবি ওই ছবির নায়ক। হ্যাঁ, তোর ছবি হবো সুপার ডুপার হিট, বাম্পার, কচু কচু হইব। দেখো তুমি সুপার ডুপার হিট দূরে থাক, সুপার ডুপার ফার্স্ট ডিভিশনে ফেল করবি, তুই ফ্লপ হইব। এই জন্যই কইতেছিলাম তোর ছবিতে যদি আমারে একবার চান্স দেন, দেখবি আমি এমন হিট করুম, ছবি বাম্পার ডুপার হিট করা আকাশে উড়ে দিই। ভাই উনি একটা কথা কই, আই এনিমেল খান এটা ভালোবাসি, পছন্দ করি, যাই হোক না কেন আনে যেটি খান না গেলে যা কিছু করেন না গেলে আনেরে উদৌদি ভাই, আমি মিথ্যা আশ্বাস দিতে পারতেন না ভাই। ভাইয়া আমি এত বড় রিক্স আর সিনেমাত নিতে পারতেন না, মানে আপনি আপনার মতো সোলাইকাই ভালো থাকেন, সিনেমায় অভিনয় করার আনার দরকার নেই ভাইয়া, তাক আনার লাগতো না। তুই আমার নিরাশ করলি রে এনিমেল। এত বড় একটা সিনেমা, এখানে আমার একটু জায়গা হইল না, একটা পার্টিতে চেয়েছিলাম, আর তো কিছু চাই নাই। এই কষ্ট সারা জীবন বুকে থাকবো রে, মনে রাখিস এনিমেল, অভিশাপ দিলাম না, কষ্ট নিলাম বুঝছস। আচ্ছা কোনো কিছু যেহেতু পাইলাম না, আছে না কিছু তো পাওয়া লাগে, বাবার দরবার থেকে খালি হাতে আমার ফিরে দিস না, 200 টাকা দে। চরিত্র আপনার বদলাইলেও না ভাইয়া, ক্যারেক্টারের মানে বাস্তব জীবনে আপনি একটা ক্যারেক্টার, আর সিনেমার জন্য লাখ লাখ টিয়া দরকার, সেখান থেকে আমি আপনারা কিভাবে 200 টিয়া দিই, 1 লাখ তো 200 টিয়া সরি গেলে বুঝেন লাখ টিয়া থাকেনি, আপনি থাকেন তো আমি ব্যস্ত আছি, আমি চলে যাই। আর ভাইয়া শোনেন, আরে মানে ফিল্মে কোনো মাতাল টাতালের জায়গা নাই ভাইয়া, বুঝছেন, এখানে একটা পিওর অরিজিনাল মৌলিক গল্পের সিনেমা হইব। এনিমেল দ্য বস, জঙ্গল কোহানকার বস চাচ্ছিস না? তুই বানাবি ছবি, তোর ছবি আমি বানাইতে দিব, তোরে না আমি মাইরা তক্তা বানায়া সিরাজগঞ্জে 0 পয়েন্টে নিয়ে হালামু, ছবি বানাইব, হ্যাঁ, আর আমি বয়ে থাকব।
ফাজিল দেখ ঠিক আছে মুছে গেছে নয়নের জল হয়ে গেছে মালা বদল এই মুছে গেছে নয়নের জল হয়ে গেছে মালা বদল মুছে গেছে নয়নের জল হয়ে গেল মালা বদল এই মুছে গেল নয়ন না হয়ে গেল বিটিএস আজ এত খুশির কারণ তুমি এখানে বসে আছো ধরা খাই গেছো তোমার সাথে আমার অনেক ডিসকাশন আছে মুছে গেল নয়নের জল হয়ে গেল মালা বদল না What do you want? কি বলছো What do you want? বইয়ের বাসা রাখি আসো আমরা বাস্তবে কথা বলি বইয়ের বাসার এখন কোনো দরকার নাই কি চাও তুমি আমার কাছে? তোমার কাছে কিছু চাই না তুমি আমাকে কি দিতে পারো কি দিছো কিছুই দাও না এখনো তোমাকে একটা নিউজ দিতে আসছি ভাইয়া কি নিউজ? আমি তো একটা সিনেমা করতেছি সিনেমার অফার পাই গেছি একদম রিয়েল অ্যানিমেল ডাক্তারের লই অ্যানিমেল নেই সিনেমা এবং সেখানে মেন ক্যারেক্টার করবো আমি অ্যানিমেল কান পশু ডাক্তার আমি করব আর নায়িকা থাকবে কে জানো আমাদের নায়িকা তুমি সিনেমা করবা? অফকোর্স তুমি মেন হিরো? ইয়েস আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারা কি তোমার চেহারা দেখছে? চেহারা দেখছে মানে প্রোডিউসার ডিরেক্টর সবাই চলে আসতেছে আমার কাছে সিগনেচার করার লাই তুমি কি মনে করছো তুমি এই চেহারার নায়ক হবা? তোমার চেহারা দেখছে প্রোডিউসাররা? কেন আর চেহারা কি হয়েছে না তুমি তোমার চেহারা দেখো না কোনোদিন আর তুমি কি করো নায়ক যোগ্য? হ্যাঁ বাবু বুঝছি তুমি কি বলতেছো যে বোম্বে আর বাংলাদেশের লাল গুটগুটকে হল আইনের চেহারা দিয়ে নায়ক এটা দেখছো তুমি মনে হয় তামিল সিনেমা দেখো না ভাইয়া তামিল দেখছো বাঙাসুরা চেহারা কিন্তু তারপরে অভিনয় অ্যাক্টিং পাইট দিয়ে কিভাবে নায়ক সিনেমা হিট করে ফেলা দেখো না আমি তো দেখছি তামিল সিনেমা। আচ্ছা ঠিক আছে চেহারা খারাপ কিন্তু ওকে তো বডি আছে তোমার তো কোনো বডি না একদম শুকলা তুমি চেহারার কথা বলতেছো তুমি তো আসলে পৃথিবীর অনেক কিছু জানো না তুমি তো আসলে বিচিএস পাস করতে পারো না তোমার সাধারণ নলেজগুলো নাই এই যে রজনীকান্তর জামাই মানে মেয়ের জামাই দানুষকে কালা এই কেসিম চিম্মে এই হুগনা হুটকি হাতে কিন্তু তামিলে হিট তুমি কি মনে করছো তার থেকে আমি অনেক স্মার্ট অনেক যোগ্য আমার ভিতরে অনেক কিছু আছে কি জানি না আমি কি জানা লাগবে তোমার বলো আচ্ছা শুনো তুমি কি মানে ডান্স করতে পারো? ডান্স আরে কি বলে আমি যে নাচ জানি তুমি তো পাগল হয়ে যাবে নাচ দেখতে এতক্ষণ নাচতে তো আসছি আচ্ছা ঠিক আছে ডান্স তাহলে বাদ দিলাম তুমি কি ফাইট করতে জানো? ইয়াহু এই ফাইট দিয়ে সিনেমা করবা? শোনো আমি তোমার একটা বুদ্ধি দেই তুমি চায়না আছে না তুমি চায়নায় যাও তোমার এই ফাইট দিয়ে তুমি চায়নায় গিয়ে সিনেমা করো ওইখানে ওই যে চায়না মায়াগুলো আছে না চেহারা ভস্কাই না তুমি যাও ওগুলো সিনেমা করো ওগো ভালোবাসো ওগো বিয়ে করো নায়িকা আছে না হ্যাঁ নায়িকারা আমি ভালোবাসি তো আমি বিয়ে করবো বুঝি গেছি তুমি বুঝতে পারো না আমি ইয়াহু কেন দিছি এই ইয়াহু দেওয়ার কারণে মনে করো যে আশেপাশে যে ময়লা আবর্জনা থাকবো বিলেন মানে তোমার মতো দেখুন আর কি সরে যাবে চাইনিজ এটা তো চাইনিজ মাইট ইয়াহু তারপরে মনে করো একটা সময় এভাবে করে উঠলে হাতি করে উঠবো তারপর এভাবে যখন দিব এটা কি সাপ সর্প জাগিয়ে উঠবো এবং শত্রুকে মারি ফেলবো আমরা সুন্দর করে সিনেমা করবো নায়ক নায়িকা আমি আমাদের সিনেমা সুপার হিট কি মনে করছো তার মানে এই সিনেমাতে তুমি নায়িকা আর পশু পাখি এই ছবি তো মানুষে দেখবো না মানুষের জন্য ছবি তো না ভাইয়া সব পশু পাখি তো দেখবো পশু পাখি কেমন ছবি দেখবো তোমার ছবি চলবো আর যদি ছবি না চললে প্রডিউসার লাভ করতে পাইবো তুমি তার হিরো হইতে পারবা না আরে দৌড় গরু ছাগল হাঁস মুরগি বেগুন দিয়ে সিনেমা হলের সামনে কাউ মাউ করবো তারা দেখবে সিনেমা তাদেরই তো সিনেমা হলে সিনেমার মধ্যে তো বেশিরভাগ অংশ গরু ছাগল হাঁস মুরগি থাকবে আমি আর নায়িকা তো শুধু গান করবো বিভিন্ন রকম রোমান্টিকতা করবো এইটা তোমার কেমনে বুঝামো এখন তা তুমি বুঝতে না গরু ছাগল টিকিট কাটবো কেমনে মালিকে করে দিব তাদের মালিকে গরু ছাগল যাদের আছে তাদের মালিকে টিকিট করে দিব তারা যা টিকিট কাটি দেখবো টেনশন নিয়ে না তুমি টেনশন নিয়ে না বুঝছো ভাইয়া মুছে গেছে নয়নের জল হয়ে গেছে মালা বদল মুছে গেছে নয়নের জল হয়ে গেছে মালা বদল হায় এনিমেল কি সত্যি নায়িকার লগে সিনেমা করে ফেলবো তাইলে তো আমি আর নায়িকারে পাবো না মানে কোনো সম্ভাবনা থাকবো না নায়িকারে পাওয়ার যেমনি হোক এনিমেলে সিনেমা করা বন্ধ করতে হইব জল হয়ে গেছে মালা বদল মুছে গেছে মেঘনা ফাইতে তুফান
তুফান না চাইতে ঝড় বেগিন বাগিন চুরি আলাইছে আপা। মানে কি? মুছে গেছে নয়নের জল, হয়ে গেছে মালা বদল, মুছে গেছে আরে কি শুরু করছেন আপনি? আমার জন্য নাচতেছেন গাইতেছেন কেন? কাহিনীটা কিটা? মানুষ দেখলে কি তকবো? দেখুক মানুষ, এখন মানুষ দেখবে আমি কি করতে পারি, আমাকে কি করতেছি। আপনি অ্যানিমাল ডাক্তার, পশু পাখির চিকিৎসা করেন, আপনি আবার কি করতে পারবেন? নতুন করে জানার কি আছে? ইয়েস, গল্প বানাই ফেলছি। কি গল্প? বাবুরে আউট করে দিছি। কি? মারিনো বাবুরে আউট করে দিছি মানে? লড়ি ঢোকা বলেলা। আউট করছি মানে কি কি বুঝছেন আপনি? কি? নায়িকা থেকে টাইট করে দিছি। সত্যি? হ্যাঁ। মানে নায়িকা থেকে মাইনাস? মাইনাস। ও মা গো মা, এটা কি উনাইছেন? আমার তো খুশির ঠেলে গুস্তা ভালো লাগতেছে না। এমন সুন্দর করে গল্প বলছি, হ্যাঁ বিচিএসরে হাতে তো বিশ্বাস করে ফেলছি। গল্প এত সুন্দর বানাই বলছি, হাতে বিশ্বাস না করে কোনো উপায় নেই। হাতে মরে গেছে, অর্ধেক হাত শেষ, হাতে মানে হাড় ভাঙি গেছে, তার শিওর। কিন্তু ওইছেটা কি কইছেন? যে আমি সুন্দর করে একটা বানাই গল্প বলছি। ঢাকা থেকে প্রোডিউসার ডিরেক্টর আসতেছে, আমার সিগনেচার করবো, সিনেমাতে অভিনয় করবো, আমি মেইন চরিত্র। প্রোডিউসার ডিরেক্টর আইতাছে মানে? আহা, একটা সিনেমা হইব, পশু পাখি নেই, পশু পাখি গরু ছাগল সব থাকবো, আমি আর নায়িকা থাকবো, নায়ক নায়িকা, এটা তারে বলছি। নায়িকা পাইলেন কইতিকা? আরে আমাদের গ্রামে নায়িকা আছে না, ওই যে। বুঝছি, ঠিক আছে, নায়িকা বানাইলাম, তাহলে তো ভালোই। না ভালো ন, খালি এটা তো তারে বলছি। এখন ভাই তুমি আমার একটা উপকার করে দাও। আরে আমি বুঝ জ্বালাইছি, আপনি আমার একটা উপকার করছেন, এটা তো আমি 7 জন্মে বলতাম না, আমি তো ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আপনি বাবুর হেড থেকে সাইড করে দিছে, হেরে আমি আপনার নায়িকা বানাই দিছি, আপনি খালি এইটাই ধরে নেন, আর কিচ্ছু করার লাগবে না। আমি হেরে যেমনে পারি ব্যবস্থা করে আপনার কাছে একটা সেটিং দিয়ালাম। ও এই তো, মানে আমি চাইতাম না, আপনি বলবেন আমি খাড়াই থাকবো সন্ধ্যার পরে। কেন? আরে আপনি যাইতেন কে রে? আপনি গেলে তো সমস্যা, বেঞ্চি কি কইবো? আরে নায়িকা নিজে হাইটটা আপনার কাছে আইবো, আয়া সেরা কইবো আমার সিনেমার নায়িকা বানাও, তাইলে দেখবেন আপনি কি হয়। ভাই আমার তো খুব খুশি লাগতেছে। সত্যি আসবো? তাহলে সন্ধ্যার পরে আমি খাড়াই থাকবো, আমি খাড়াই থাকবো। হ্যাঁ সব তো ঠিক আছে, কিন্তু আমার তো একটা টেনশন ঢুকে গেছে মনের ভিতরে। কি টেনশন? আরে এই যে আপনি ফলস নায়ক, ডিরেক্টর, প্রোডিউসার সবারই লয়ে একটা সিনেমা কইরা লেবেন, হ্যাঁ ছবি সবটা ঠিকঠাক করে লেতেছেন, কিন্তু এটা যখন নায়িকা তো আমার ধরবো, তখন আমি কিতা করব? না গল্প তো আমি বানাচ্ছি, আমি শুরু করছি, আমি শেষ করবো, এটা না টেনশন করিয়েন না। খালি একবার ফ্রেমটা হয়ে যাক, তারপরে পরেরটা পরে বুঝুম, অসুবিধা নাই। থাক, আর কিছু বুঝাই কই লাগবো না, আমি সব বুঝ জ্বালাইছি। আমি আপনারে এই অহন জানগা হেন্তিকা আমিও যাইগা, আমি ঠিক টাইম মতো ফাড়াই দিব না, ঠিকঠাক আয়া পড়বো, ঠিক আছে? এখন থাকলে সমস্যা, যাইগা। মুছে গেছে নয়নের জল, হয়ে গেল মালা বদল, মুছে গেছে নয়নের জল, হয়ে গেল মালা বদল। কি সুন্দর নাম! উফ, সিনেমার নাম এরকম হইতে হয়। অ্যানিমেল দ্য বচ, ফাইন ছবি, অসাধারণ ছবি। আমি না অনেকদিন সিনেমা দেখি না, আমাকে একটা সিনেমা দেখাতে নিয়ে যাবেন? আশ্চর্য ব্যাপার, আমি কেন পরের সিনেমা দেখতে যাব? এটা তো আমার সিনেমা, অ্যাডবিসিতে আমি এটার নাম রেজিস্ট্রেশন করে ফেলছি। মজার বিষয় হচ্ছে সিনেমার ডাইরেক্টরও আমি, সিনেমার হিরোও আমি। এখন প্রবলেম হচ্ছে নায়িকা খুঁজে পাইতেছি না, নায়িকা নাই। ওইটার যে নায়িকা লাগে, যে ধরনের নায়িকা আমার সিনেমা ডিমান্ড করে, সেটা পাইতেছি না। আপনি নিজেই সিনেমা বানাবেন? ইয়েস। ও মাই গড, কি বলেন ভাইয়া? আপনি ছবিতে অভিনয় করবেন? হ্যাঁ, অভিনয় না করার কি আছে? আমি তো ছোটবেলা থেকে, মানে আমি যখন স্কুল কলেজে পড়তাম, তখন আমি নানান রকম অভিনয় করতাম। তোমারে কি বলবো, অভিনয় তো আমার ব্লাডে, আমার শরীরের মধ্যে। এবং তোমারে কি বলবো, যেমন ধরো যে আরে যেমন খুশি তেমন সাজার মধ্যে তো আমি গরু ছাগল হাঁস মুরগি কত কিছু সাজছি। সেখান থেকেই তো হঠাৎ করে মনে করো এগুলো ঢুকি গেছে, তারপরে এই পশু চিকিৎসক হয়ে গেছি আর কি। কিন্তু ওই যে বলছি অভিনয় ব্লাডে, তার মধ্যে আমার মৌলিক গল্প। আমার তো বন্ধু বান্ধব ব্যাগ মনে করো বাংলাদেশের বিখ্যাত ডিরেক্টর, প্রডিউসার, অভিনয় অনেকে করে, তারা আমার গল্পটা শুনি বলছে জোশ গল্প, জোশ। তুমি এক কাজ করো অ্যানিমেল, তুমি নিজে এটা ডিরেকশন দিতে। আমি আবার বলছি আমি কি পারবো? তুমি পারবে না মানে? এসব তো তোমার ব্লাডে, তুমি তো অবশ্যই পারবে। তবে আরেকটা কাজ করো। আমি কি কল যে নায়ক আর বাইরের তুলনায় লাভ নাই, তুমি নায়ক হয়ে যাও। তাদের অনেক জোরাজোরি রিকোয়েস্টে না আমি রাজি হয়েছি ডিরেকশন দিতে আর নিজের নায়ক হিসেবে সিনেমাটা করতে, এই জাস্ট, আর কিছু না। ও মাই গড ভাইয়া, আপনি পরিচালকও হবেন আবার নায়কও হবেন? ভাইয়া আপনি আপনার বন্ধুদেরকে বলেন না, মানে আপনার প্রোডিউসার বন্ধুদেরকে বলেন না আমাকে আপনার ছবিতে নায়িকা হিসেবে নিতে? সরি, আমি এক্সট্রিমলি সরি, তোমার এই রিকোয়েস্টটা রাখতে পারতেছি না। মানে তোমার হয়ে আমি কাউকে রিকোয়েস্ট করবো এই লোক, আমি অ্যানিমেল না, আমি অ্যানিমেল কান না। ইভেন তো আমি নিজের জন্য কোনো সময় তাদের কাছে কোনো সময় কোনো রিকোয়েস্ট করি না, তারা আমার খুব ভালো করে চিনে। আর তুমি কি চাও তোমার জন্য রিকোয়েস্ট করে আমি তাদের কাছে ছোট হই, অ্যানিমেল খান ছোট হইবে?
চরে। ভাইয়া আপনার এত বড় প্রডিউসার বন্ধু থাকতে আপনি এই সুযোগ হাতছাড়া করবেন কেন? আপনি কি সারা জীবন পশু ডাক্তার হয়ে থাকবেন নাকি? নো নো স্কোপ। আমি তো গল্পটা ভাবি ফেলছি, চমৎকার গল্প, আমার মৌলিক গল্প, নিজের মৌলিক গল্প আর কি। গল্পের নাম হচ্ছে অ্যানিমেল দ্য বচ। তো আমার গল্প শুনি প্রডিউসার যারা আমার বন্ধু বান্ধব আছে তারা তো মারাত্মক পছন্দ করছে, বলছে সুপার ফাইন, হিট সিনেমা, হিট, এই সিনেমা হিট হবে এবং এটা আমিই বানাবো। ও মাই গড ভাইয়া, আপনি কি নিজেই সিনেমাটা বানাবেন? অলরেডি আমার কাজ চলতেছে। কি বলতেছে এসব? নাম তো অলরেডি এফডিসিতে আমি রেজিস্ট্রেশন করে ফেলছি। এই সিনেমার ডিরেকশন দিব আমি এবং এই সিনেমার হিরোও আমি। এই ছবির সবচাইতে এক্সাইটিং বিষয় যেটা আর এই ছবিতে, মানে আমি আর নায়িকা ছাড়া এই ছবিতে যারা অভিনয় করবে তারা সমস্ত পশু পাখি, মানে বাংলাদেশের যত পশু পাখি আছে চীনা পরিচিত পশু পাখি অভিনয় করবে। সিনেমাটা কি রকম, বাংলাদেশে প্রথম এই সিনেমা হবে। চিন্তা করে দেখো কি সিনেমা হইতেছে সেটা, এনিমেল দ্য বচ। ভাইয়া আপনার ছবির গল্পটা শুনে অনেক ভালো লাগলো, মনে হচ্ছে সিনেমাটা একটা ভালো সিনেমা হবে। ভাই আপনার ছবিতে আমাকে একটু সুযোগ করে দেন না। তুমি তুমি হবে না কে? আমার জানা মতো তো তুমি কখনো সিনেমা করনি। সিনেমা করতে তো অভিজ্ঞতা লাগে, এক্সপিরিয়েন্স। তোমার কি এক্সপিরিয়েন্স আছে? আপনি কি বলেন অ্যানিমেল ভাইয়া? আমার অভিজ্ঞতা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমার অভিজ্ঞতা নেই তো কি হয়েছে, আমার অভিজ্ঞতা হয়ে যাবে। সত্যি বলছো? মানে তুমি অভিনয়টা করতে পারবে তো? ভাইয়া অভিনয় আমার নেশা, অভিনয় আমার ধ্যান জ্ঞান, আমাকে পারতেই হবে ভাইয়া। প্লিজ প্লিজ আমাকে ছবিতে নিন প্লিজ। ওকে ঠিক আছে, ফাইনাল। তুমি যেহেতু বলছো, আমার ইচ্ছা ছিল না, কিন্তু তোমার আগ্রহ দেখে মনে হচ্ছে তুমি কাজটা ভালো করে পারবে। তুমি সিলেক্টেড, তোমাকে নিয়ে ফেলছি আমার সিনেমায়। ওয়াও, ভাই আমি আপনাকে সালাম করতে চাই। আরে না ঠিক আছে, আরে না কিসের সালাম, নো নো সালামের দোকানে, ঠিক আছে। আমি যাই তাহলে বাড়িতে যে বলে আসি। ওকে ঠিক আছে, যাও বলি আসো। আপনি আমাকে নিয়েছেন নায়িকার ছবিতে, আমি ফিল্ম সাইন করেছি। করো, সাইন করো না, মানে মুখে বলছি। ওকে থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে। গুগু কিভাবে ফাঁদে ফেলতে হয় সেটা আমি এনিমেলের জানা আছে। কি মনে করছো? এবার তুমি এনিমেলের তুই কোনায় যাইবে? তুমি তো আমার টোপে পড়ে গেছো। নায়িকা এখন শুধু এনিমেল কানে, এনিমেল দ্য বচ। আল্লাহ, কাজের কাজ হচ্ছে, গেট খোলা পাইছে, যাই টুক করে সামের শুয়ে পড়ে পাশে চল। খবরদার, তারা ওখানে তারা, এই বাড়ির গেট তোর জন্য বরাবরের মতো বন্ধ, ঢুকতে পারবি না। আব্বা, খালি আজকের রাতটা থেকে সকালে তাড়াতাড়ি বেড়ে যাবো। আজকের রাতটা কোনো জায়গায় আমার থাকার জায়গা নাই। তুই কোথায় থাকবি না থাকবি সেটা তোর ব্যাপার। এই বাড়িতে তুই থাকতে পারবি না, আর এই বাড়িতে তোর এক নলা খাবারও নেই। যা। ঠিক আছে আব্বা, আমি থাকবো না, খামো না, খালি আম্মার সাথে একটু চোখের দেখা দেখে আমি চলে আসবো। সেটাও সম্ভব না, কারণ তোর মা তোর বোনকে নিয়ে বেড়াতে গেছে তোর নানি বাড়ি। তাহলে তো খুবই ভালো হয়েছে আব্বা, তোমার দেখার জন্য তো একজন লোক লাগবে, আমি তোমার দেখে রাখলাম আজকে রাতটা। কি বলিস তুই? আমাকে দেখার জন্য তোকে লাগবে কেন? আমাকে দেখতে হবে না তোর, যা। আচ্ছা আব্বা, রাতের বেলা কি আপনি কিছু খাইছেন? হ্যাঁ খেয়েছি, মুড়ি খেয়েছি। তাহলে আব্বা আমি একটু মুড়ি খেয়ে চলে যাবো। সেটাও সম্ভব না, তোর মা আমাকে দুদিনের জন্য মুড়ি দিয়ে গেছে। একদিন খেয়েছি, কালকে বাকিটা খাবো। তোকে দিয়ে দিলে আমি খাবো কি রে? আল্লাহ রে, এরকম বাপ তো জীবনে দেখি না। আমি কত শুনছি, কত দেখছি, বাপ নিজের শরীরের রক্ত বিক্রি করে সন্তান রে ভাত তুলে খাওয়ায়। এখন দেখতেছি এই বাপ একটুখানি মুড়ি খাওয়াইতেছে না। এই সিনেমার মিজে খালি দুইজনই আর্টিস্ট, একটা হইলো তুমি মেন নায়িকার পাঠ করবা, আর আরেকটা হইছে নায়ক, হেড হইছে এনিমেল খান, আর বাকি সব আর্টিস্ট হইছে পশু পাখি। ঝাপায় পর আর সময় নাই রে। তোর 450 টাকা মানে কি? আমার কাছে 4,50,000। আচ্ছা যা 1 2 3। আতর ভাই, তুমি তোমার জিনগতি এমন কিছু করো যা তুই অ্যানিমেল সিনেমা বানাতে না পারে। আল্লাহ ঠাডা হইব। আচ্ছা অসুবিধা নাই, করি। ঠাটা পড়বো মানে? এর মধ্যে ঠাডা কত নইব, কিন্তু আর না অস্বীকার করলে কি, আর তো সাক্ষী আছে।